এসএসসি পাশে বাংলাদেশ নৌ-পরিবহন অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। বঙ্গের চাকরিতে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের বঙ্গের চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন যাতে প্রতিদিন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সহজে পেয়ে যান। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি মূল আলোচনা আজকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌ-পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ৮/৪/২০২৪ অর্থাৎ গতকালই প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ২৯/৪/২০২৪ এবং যার আবেদন শেষ হবে ২৮/৫/২০২৪। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌ পরিবহন অধিদপ্তরে নিম্নবর্ণিত অস্থায়ী শূন্য পদসমূহে অস্থায়ীভাবে পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন ফরম পূরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। প্রথমে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, বেতন গ্রেড ১৬, পদের সংখ্যা হচ্ছে ৩টি, অস্থায়ী, বয়সসীমা ৩০ এবং যদি বিভাগীয় প্রার্থী হয় তাহলে বয়সসীমা ৪০। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং সে সাথে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। দ্বিতীয় নম্বরে আছে ডাটা কন্ট্রোল অপারেটর বেতনের স্কেল, যেখানে বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ এবং বেতন গ্রেড ১৬, পদের সংখ্যা একটি, অস্থায়ী, আর বয়সসীমা ৩০। আর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় গতি থাকতে হবে ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। ৩ নম্বরে রয়েছে অফিস সহায়ক, যার বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, যার বেতন গ্রেড ২০ এবং পদের সংখ্যা ১৩টি, অস্থায়ী, বয়সসীমা ৩০। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। তাহলে প্রিয় দর্শকগণ, আপনারা জেনে গেলেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে রয়েছে রাঙামাটি, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঢাকা, মানিকগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, যশোর, লালমনিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, কক্সবাজার, বরিশাল, বরগুনা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম এবং রংপুর। তাছাড়াও যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদন করবেন তারা যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তাহলে প্রিয় দর্শকগণ, আপনারা জেনে গেলেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। আপনারা আবেদন করুন, আবেদনের লিঙ্ক এখানে পাশে আছে, আর আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমরা আবেদনের লিঙ্ক দিয়ে দেব। সেই সাথে আপনাদের বলে রাখি, এই আবেদন কিন্তু শেষ হবে ২৮ মে ২০২৪ এবং আবেদন শুরু হয়ে গেছে ২৯/৪/২০২৪। আর আরও একটি কথা যেটা আপনাদের প্রতিটি ভিডিওতে আমি বলি, আপনারা শেষ সময়ের জন্য বসে থাকবেন না। আবেদন শুরু হয়েছে, আপনারা আবেদন শুরু করে দিবেন। আপনারা শেষ সময়ের জন্য বসে থাকলে আপনাদের ক্ষতি হতে পারে হচ্ছে যে শেষ সময় অনেক সময় সার্ভার সমস্যা, ইন্টারনেট সমস্যা, এসবের কারণে আবেদন করতে পারা যায় না। তাহলে প্রিয় দর্শকগণ, আপনারা আবেদন করে রাখুন আর বঙ্গ চাকরির সাথে থাকুন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেখানে যুক্ত হন। বঙ্গের চাকরি এবং বঙ্গের চাকরি ফেসবুক গ্রুপ আছে, আমাদের ডেসক্রিপশনে এসবের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে প্রয়োজন হলে অ্যাড করে নেবেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা যদি আমাদের প্রশ্ন করেন অবশ্যই আমরা সর্বোচ্চ দিয়ে আপনাদের উত্তর দেব এবং সহযোগিতা করব। ধন্যবাদ।